চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি আমার দিয়ে যান আর কারে দিবেন খায়রুল তো নাই সে তো বাসা ছেড়ে চলে গেছে আমার এই দিয়ে যান না আপনি চিন্তা করেন না আমি সব দেখে শুনে রাখবো আমি বলতে পারবো না বাবা শুনেছেন তো মার চেয়ে মাসির দরদ বেশি আমি সাহেব অভ্যাসটা একটু বদলা আমাদের খায়রুল তো আসলে ব্যবসাটা ভালো বুঝে অফিসের কাজ ভালো বুঝে ওই ব্যবসা অফিসে খাওয়া আর খায়রুল তো এইসব থেকে অনেক দূরে তো তোর লেগে একটা অফার আছে নেওয়াজ ভাই আপনার সাথে কি আমার কোনো কাজ আছে? ছোট্ট একটা কাজ আছে। কি কাজ? দেখো তুমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে রিসেন্টলি তুমি ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো কিন্তু সেখানে তোমার যাওয়া হচ্ছে না কারণ ওই পড়াশোনার টাকাটা তোমার বাবাও সেটা চাচ্ছেন না তোমার বাবা চাচ্ছেন তোমাকে দ্রুত বিয়ে দিয়ে দিতে কিন্তু বিয়ের ব্যাপারে তোমার মধ্যে একটা ডিপ্রেশন আছে এবং রিসেন্টলি তোমার জীবনে প্রেম ঘটিত একটা দুর্ঘটনা ঘটেছে। ওয়েট, আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কিভাবে? আমি জ্যোতিষী না, আমি তোমাকে নিয়ে স্টাডি করেছি, দ্যাটস অল। কেন? আপনি কি আমাকে প্রপোজ করতে এসেছেন? না, আমি তোমাকে স্পন্সর করতে চাই। মানে? এই যে ফিনল্যান্ডে যাওয়ার খরচ মানে বিমান ভাড়া তারপর ওখানে 1 বছর পড়ার খরচ এগুলো আমি দিতে চাই তোমাকে। দিন দুপুরে না নেওয়াজ ভাই, আমার এরকম মজা একদম পছন্দ। আমি তোমার সঙ্গে মজা করছি না, তো এই দেখো এটা হচ্ছে আমার কার্ড। হ্যাঁ, কার্ডটা রাখো, তুমি আমার অফিসে এসো, ওখান থেকে তুমি সব কাগজপত্র বুঝে নিতে পারবে। এখানে আপনার স্বার্থ কি? তোমাকে হেল্প করা, একটা ব্রিলিয়ান্ট মেয়েকে হেল্প করা। আমরা যারা একটু বড় ধরনের ব্যবসা করি, বড় প্রতিষ্ঠান যাদের আছে, তারা এরকম করে থাকি জনহিতকর কাজ, একজন ব্রিলিয়ান্টকে হেল্প করা, এছাড়া আর কিছুই না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? তোমার খুব কৌতূহল হচ্ছে, তাই তো? সেটা কি খুব স্বাভাবিক নয়? হ্যাঁ, খুব স্বাভাবিক। এখনই তুমি বুঝে যাবে, ফাইরুল হচ্ছে আমার ছোট ভাই। ও, এবার আপনি লাইনে এসেছেন। ফাইরুলের ভাই আপনি। ফাইরুল না আস্তে একটা ফাউল। দয়া করে আপনি ওর হয়ে করে ওকালতি আমার কাছে করতে আসবেন। আমি কোনো ওকালতি ওর হয়ে তোমার কাছে করছি না, বরং আমি চাই যে তুমি ওকে গিয়ে 2-4টা চর মেরে আসো, তাতে আমার ভালো লাগবে। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আর ও যে টাইপের ছেলে, দিনে রাতে 2 বেলা ওর চর খাওয়া উচিত, এবং সেটা তোমার মতো মেয়ের হাতে। কিন্তু ও তো এরকম ছিল না, তুমি ভালো করেই জানো। একটা ব্রিলিয়ান্ট ছেলে ছিল, বকে গেল কারণ একটাই, অসৎসঙ্গে সর্বনাশ। আমি ওকে সৎসঙ্গে ফেরাতে চাই, এবং সেই ক্ষেত্রেই তোমার একটু হেল্প আমার লাগবে। কি হেল্প? তুমি তো ফিনল্যান্ড যাবে, তুমি ওকে বলবে যে ওকে তুমি সঙ্গে নিয়ে যেতে চাও না। আমি ওর সঙ্গে তোমাকে প্রেম বা বিয়ে কিছুই করতে বলছি না, তুমি জাস্ট ওকে
ওকে বলে দেখো। আমার উদ্দেশ্য হচ্ছে ওকে সৎসঙ্গে ফেরানো, এই আর কি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি চেষ্টা করব, তবে ওকে পড়াশোনায় ফেরাতে পারবো কিনা সেটা বলতে পারছি না। আমার ধারণা তুমিই ফেরাতে পারবে, এবং তুমি সেটা বলে দেখো, আমার ধারণা কাজ হবে। ঠিক আছে, আমি বলবো। ওকে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আন্টি আমি মিতু, আমি ফাইরুলের সাথে দেখা করতে এসেছি। ফাইরুল, ও কি কোনো অঘটন ঘটিয়েছে নাকি? না না আন্টি, আমি আসলে বিদেশে যাচ্ছি পড়াশোনা করতে, তো ভাবলাম যাওয়ার আগে একটু ওর সাথে দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। বাহ, এটা তো খুব ভালো কথা। আমি ফাইরুলকে ডাকছি। ফাইরুল, ফাইরুল। কি হাঁ করে আছো কেন? মুখে মাছি ঢুকবে। আরে আপনি? তোর যে এমন একটা মিষ্টি বন্ধু আছে কখনো বলিসনি তো। মিষ্টি বন্ধু? আমি তো জানতামই না। দেখ দেখ, ও তো পড়াশোনা করতে বিদেশে যাচ্ছে, আর তুই পড়াশোনার নাম নাই একটা লবডঙ্কা হয়েছিস। আন্টি ওকে আমি কতবার করে বললাম যে পড়াশোনাটা ঠিক মতো করো, ও তো মাস্তানি করেই কুল পায় না। পড়াশোনার কখন করবে? মাস্তানি না করলে পেটের ভাতটা হজমই হয় না। না, তুমি ঠিকই বলেছো মা। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কেমন? অবশ্যই। আন্টি মিষ্টিটা দিবেন না, আমি আসলে সুগার অ্যাভয়েড করি। আচ্ছা ঠিক আছে। সুগার থেকে সবই অ্যাভয়েড করা উচিত। মানে তুমি বিশ্বাস হচ্ছে না? চিমটি কাটবো? এবার বিশ্বাস হলো? হ্যাঁ বসো। তুমি কি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, স্কলারশিপ পেয়েছে ফিনল্যান্ডে। শুভকামনা। তো ভাবলাম যাদেরকে আমি একদম দু চোখে দেখতে পারি না তাদের সাথে একটু দেখা করে যাই। এর মধ্যে তো সর্বপ্রথম তুমি না। ঠিক আছে, তুমি দেশের বাইরে চলে যাচ্ছ, শুভকামনা। যতটুকু জানি তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলে, তুমি চাইলে কিন্তু আমার সাথে যেতে পারতে। না তা হয়তো বা, কিন্তু আমি কি এই মুহূর্তে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে, এখনো 3 মাস সময় আছে। তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, আমি তোমাকে সব ধরনের হেল্প করতে পারি, লিংক দিয়ে দিব তোমাকে। তুমি কি তোমার সাথে আমাকে নিতে চাচ্ছ? অবশ্যই চাচ্ছি, তবে আমার পড়াশোনার পার্টনার হিসাবে। তুমি তো আবার যে ভেবে বইসো না যে তোমার লাইফ পার্টনার বানাবো। না না না, তা পারবো না, এটা লাগবে না, পড়াশোনার পার্টনার হলেই চলবে। তবে তোমার যে হাল দেখে মনে হয় না তুমি পড়াশোনায় আর ব্যাক করতে পারো। না না না, আমি পারবো, আমাকে অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক, অ্যাপ্লাই করো, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই, তুমি আমাকে তাহলে একটু লিঙ্কটা দাও। ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপ। ওকে দাও। হ্যাঁ, নাস্তা দাও। ফাইরুল আয়। নিয়াজ, তোর ভাই তো রাজি হয়ে গেছে। বিয়ে করতে যেতে? আরে না ভাইয়া, বিয়ে না, আমি বিদেশে পড়তে যাব আর কি। তোরে দিয়া হবে না, তুই আব্বার ব্যবসাটাই দেখ, তুই একটা ব্যবসায়ী ছেলে। না না হবে, আমি পারবো। আমি যেহেতু আমি ডিসিশন নিয়েছি যে আমি পড়ালেখা করবো, আমি অবশ্যই করবো। আমি পড়ালেখা করেই ছাড়বো। করেই যদি ছাড়িস তাহলে তো ভালো হয়, কিন্তু করলে ভালো মতন পড়ালেখাটা করিস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি মানে ভালো মতো পড়াশোনা করবো। অবশ্যই অবশ্যই। শোন না, মেয়েটা আসলো আর জাদুর মতো করে ওকে পাল্টে দিল। কোন মেয়ে?
আরে ওর বন্ধু মিতু। মেয়ে মানুষ এর সঙ্গে বিদেশ যাবে পড়ালেখা করতে, সর্বনাশ। ছলনা বই, কোনো দরকার নাই, বাদ বাদ বাদ। আহা, আমি পড়াশোনা করতেই যাব, মেয়েরা ছলনাময়ী ঠিক আছে, বাট সব মেয়ে তো একরকম না। কিছু কিছু মেয়ে তো মানে কিছু কেন, অনেক মেয়ে ভালো আছে। কি হ্যাঁ মা? হ্যাঁ হ্যাঁ, তো এই মেয়েটা যে ভালো তার কি গ্যারান্টি? হ্যাঁ, দেখা গেল বিদেশ গেল তোর সঙ্গে, তারপর ভুলে বেলায় তোর বিয়ে করে ফেলাইলো, তোর পড়ালেখা শেষ। এটা আমি তো বিয়ে করবো আমাকে না। আমি ওকে কতবার বিয়ে করতে চেয়েছি, সে তো আমাকে পাত্তাই দেয় নাই। এইসব মেয়েরা সবচেয়ে ডেঞ্জারাস, এরা খুব তাড়াতাড়ি গলায় ঝুলে পড়ে, সাবধান। না জেনে কোনো কথা বলো না, মিতু ওরকম মেয়ে। আমি মানে যেহেতু আমি ডিসিশন নিচ্ছি পড়তো, আর সে যে আমাকে সাথে নিতে রাজি হয়েছে সেটা তো বিরাট ব্যাপার। সে তোরে সাথে নিতে রাজি হয়েছে মানে কি? তোর যাওয়ার টাকা পয়সা সব সে দেবে? তা না, টাকা পয়সা লাগবে ঠিক আছে, বাট সাথে যেতে মানে আমরা একসাথে যাবো, পড়বো। এই যে আমরা একসাথে যাবো পড়বো, এটা একটা বিরাট ব্যাপার আমার। বিরাট ব্যাপার মা, তুমি বুঝতে পারতেছো? একটা মেয়ের নিয়ে এসে যাবে, ঘটনাটা কি? এটা কি মাথায় কাজ করতেছে তোমার? এইটা অবশ্য সন্দেহের ব্যাপার। হ্যাঁ সেটাই। শোন, তুই করতে চাস তো, মিতু যেই দেশে যাবে তার চেয়ে এক ডিগ্রি উপরের দেশে তোরা পাঠাম পড়তে। ওকে, প্রশ্নই আসে না। মিতু যেখানে যাবে আমি সেখানেই যাবো। মা প্লিজ একটু ভাইকে বুঝাও, আমার কিন্তু ভালো লাগতেছে না। কেস দেখাইস না। হ্যাঁ, যে একটা প্রস্তাব নিয়ে আসছো, বিনয়ের সঙ্গে সেটা বলবি, তারপর আমি অ্যাপ্রুভ করবো কিনা আমি চিন্তা ভাবনা করি একটু, দেখি। এত ভাবাভাবির সময় নেই, সামনের সেমিস্টার আমি ভর্তি হবো, আমি অ্যাপ্লাই করে রেখেছি। তাহলে তুই তো সবকিছু করেই ফেলাইছিস, কিন্তু আমি তো রাজি না। বাবা বাবা তুই মত দিয়ে দে, ও তো ইতিমধ্যে করেই ফেলছে সব। মানে এতদিন আমার মাথা খেয়ে ফেলছে যে তোর পড়াশোনা দরকার আছে, পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না। যেই আমি পড়াশোনা করতে রাজি হয়েছি, এখন সে রাজি না। আচ্ছা আচ্ছা বাবা তুই ঠান্ডা ঠান্ডা, বাবা তুই মত দিয়ে দে। না ঠিক আছে, যা যা, কিন্তু পড়াশোনা কিন্তু এটা, হ্যাঁ, অন্য কিছু কিন্তু না, পড়াশোনাটাই করবি, অন্য কিছুই না। আমি অন্য কিছু করবোই না, আমি শুধু পড়াশোনা করবো। সালাম কর একটা। আন্টি, আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি মা। আমার ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু কি জানো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে ওকে নিয়ে আমার দুশ্চিন্তা একেবারেই চলে গেছে। আন্টি এইভাবে বলবেন না, ও তো আমার ভালো বন্ধু, তাই না? আর বন্ধুকে বন্ধু হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আমি যেহেতু বিদেশে যাচ্ছি, ভাবলাম ও আমার সাথে অ্যাপ্লাই করুক, যাক দুজনে একসাথে পড়াশোনা করব। মাধব দেখে নিও, আমি পড়াশোনা করে একেবারে ফাটাই ফেলবো। এইসব কি কথা বাবা? এই, পড়াশোনা করে ফাটাই ফেলার জিনিস না, পড়াশোনা করে ফাটাই ফেল। সরি, মানে এটা হচ্ছে স্লিপ অফ টাং। আসলে কি আমি এরকম ভাষায় কথা বলে অভ্যস্ত তো, কোনো সমস্যা নেই, আর বলবো না, ঠিকঠাক হয়ে যাবে। মন দিয়ে পড়াশোনাটা করিস বাবা। অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবো, পড়াশোনা ছাড়া আমি কিচ্ছু করবো না। কি আর হবে, মন দিয়ে পড়াশোনা না করলে যে পাঠিয়ে দিবে দেশে। তোমাকে আমি একটা কথা বলি, জি বল। আমি পড়াশোনায় তোমার চেয়ে ভালো করব, আমি ড্যাম শিওর। তাই? ওকে, ডান, চ্যালেঞ্জ। বাজে বাজে কিন্তু, হ্যাঁ দেখলেন? হ্যাঁ, বাজিতে জিতলে তুমি আমাকে কি দিবা? তুমি যা বলবা তা। এখন তো আমি মানে তুমি তো সাক্ষী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী, তোমরা দুইজনে খুব খুব ভালো রেজাল্ট করবা। জন কিনা যায়, আমি ভালো করবো সেটা আমি জানি। আচ্ছা বাবা, হয়েছে। আমি জানি তুমি খুবই কষ্ট পাইছো, কিন্তু এছাড়া আমার আর কিছু করার ছিল না। একটা সত্যি কথা বলি, বলো। আমি না কোনোভাবেই কষ্ট পাইনি, বরঞ্চ আমি খুশি হয়েছি। তুমি খুশি হইছো মানে? আপনি কি ভেবেছেন আপনি একাই সবকিছু লুকিয়ে করতে পারেন? আর কেউ পারে না? কি লুকাইছো তো? সবকিছুই। এই যে ধরুন, এই বাড়িতে আসার পর সর্বপ্রথম আমি যখন আপনাকে দেখলাম, তখন না আমার মনটা একটু খারাপই হয়ে গেছিল। আপনাকে দেখে গেলাম একজন হাসি খুশি সুস্থ একজন মানুষ। হাসি খুশি আপনি ঠিকই আছেন,
কিন্তু সুস্থ নয়। কিভাবে? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। আর এটা না আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। আপনার আর নীলিমা আপার যে প্রেমের সম্পর্ক, সেটা আমি আগে থেকেই জানতাম। আর সেই ব্যাপারে নীলিমা আপার সাথে আমি কথাও বলি। তো আমি তো এগুলো কিছুই জানি না। জানো তো কথাও না, কারণ নীলিমা আপাকে আমি বলতে নিষেধ করেছি। তাই নাকি? তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ আপা, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? আপা, আপনি কি জানেন এই বাড়ি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি হলেও এখানে মাঝে মধ্যে আমি কেন আসতে চাইতাম? কেন? নেওয়াজ ভাইয়ের জন্য। নেওয়াজ ভাইয়ের জন্য? বুঝলাম না। নেওয়াজ ভাইকে আসলে আমি খুব পছন্দ করতাম। ওনার কথাবার্তা আমার সবসময় খুব ভালো লাগতো। যেমন ধরুন মন খারাপ হলেই না তার কথা শুনতেই আমার ভালো হয়ে যেত না। আমার দেখা একজন সেরা মানুষ উনি। তারপরে কেন আসেনি সেটা জানেন? কেন? আপনার জন্য। আমার জন্য? মানে? আমি জানতে পেরেছিলাম নেওয়াজ ভাইয়ের সঙ্গে আপনার অ্যাফেয়ার। আর ঠিক তখনই না কথাটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। কিন্তু তারপরে যে মুহূর্তে আপনাকে দেখলাম, তখন মনে হলো যে নেওয়াজ ভাইয়ের জন্য আপনি, মানে শুধু আপনিই পারফেক্ট। বিশ্বাস করুন, আমার না এতে মন খারাপ হয়নি, বরঞ্চ খুব ভালোই লেগেছে। খুব দোয়া করেছিলাম আপনাদের জন্য যেন আপনারা সবসময় ভালো থাকেন। আশা করেছিলাম আপনাদের বিয়েটা যেন আমি খেতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়েটা আমি আর খেতে পারি। এসব পুরনো কথা তুলে এখন আর কি লাভ? এসব ভুলে যাওয়াই ভালো। আমি ভুলে যেতেই চাই। এতদিনে আমিও হয়তো ভুলে গিয়েছি, কিন্তু যখন শুনলাম না নেওয়াজ ভাইয়ের অবস্থা, নেওয়াজ ভাই পাগল হয়ে গেছে, শুনেই না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ভেবেছিলাম এই বাড়িতে কখনো আর আসবো না, কিন্তু এবার চলে এলাম। এসেই এই মানুষটাকে এই অবস্থায় দেখে খুব মায়া লাগছিল। এতদিনে তো আপনারও বিয়ে হয়ে গেছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। জানেন আপা, আমার চোখে আপনাদের প্রেম একদম অমর প্রেম। থাক না এসব কথা, এসব ভালো লাগছে না শুনতে। আমারও একদম ভালো লাগছে না। নেওয়াজ ভাইকে এই অবস্থায় দেখে একটুও ভালো লাগছে না। একমাত্র আপনিই পারেন নেওয়াজ ভাইকে এই অবস্থা থেকে বের করতে। আমি? না না, আমি কি করে ওনাকে ঠিক করবো? এত বড় বড় ডাক্তাররা কিছু করতে পারলো না। ডাক্তাররা নেওয়াজ ভাই সম্পর্কে যেটা জানেন না সেটা কিন্তু আপনি জানেন। নেওয়াজ ভাইকে কিন্তু আপনিই ভালো মতো চেনেন। সেই জন্য নেওয়াজ ভাইকে সুস্থ করে তুলতে হলে আপনার হেল্পটা আগে দরকার। এখন আর কিছুই করা সম্ভব না, আর আমি আর কোনো স্বপ্ন দেখতে চাই না। কি বলছেন আপা? স্বপ্নই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমার পক্ষে এখন আর কিছুই করা সম্ভব না। আমি যে মানুষটা দেখছো হেঁটে বেড়াচ্ছি, এটা শুধু আমার শরীর। আমার মনটা অনেক আগেই মরে গেছে। আহা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। বিশ্বাস করেন, নেওয়াজ ভাই যদি আবার সুস্থ হয়ে ওঠে না, তাহলে আপনি আগের মতোই বেঁচে উঠবেন। আপনাদের প্রেম আগের মতোই জেগে উঠবে। প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাদের প্রেমটা কিন্তু সাধারণ প্রেম না। আমার মন ভেঙে গেছে। আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। সবার আগে দরকার নেওয়াজ ভাইয়ের ভালো একটা ট্রিটমেন্ট। আমার কাছে একটা আইডিয়া আছে। এই বাড়িটার কোনো আইডিয়াই কাজে লাগবে না। চেষ্টা করে দেখা যাক না কি হয়। শোনেন, আমার কথাটা একদম মন দিয়ে শুনলেন, হ্যাঁ? নেওয়াজ ভাইকে সুস্থ করে তুলতে হলে ভালো একটা ট্রিটমেন্ট প্রয়োজন, আর সেটা যে কোনো মূল্যেই হোক আপনি একটু ব্যবস্থা করে দেবেন। আমার মনে হয় নেওয়াজ ভাইয়ের ট্রিটমেন্টটা মানে প্রপারলি হয়নি। প্রপারলি যদি ট্রিটমেন্টটা হয়ে যায় তাহলে তো নেওয়াজ ভাই আগের মতো সুস্থ হয়ে উঠবে, আর দাবার ঘুটিটাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আচ্ছা, তো এতদিন তো ভাবতাম যে আমি সবার কাছ থেকে লুকাইছি, কিন্তু এখন তো দেখি তুমি আমার চেয়ে বড় সুপার উত্তম। ঠিক ধরেছেন নেওয়াজ ভাই। আর আমি এই সব কিছু কেন করেছি জানেন? শুধুমাত্র আপনাদের দুজনকে মেলানোর জন্য। মাই গড মীরা, আমি না ভাবতেই পারতেছি না তুমি এইসব করছো।
এই যে নীলিমার সঙ্গে ঝগড়া করা, আমাকে বিয়ে করার চেষ্টা করা, এগুলো অভিনয় তোমার? একদমই তাই। কি ব্যাপার, তুমি মীরাকে এখানে ডেকে কি বলছো? ভাবতেছি ওরা বিয়ে করবো। তুমি আর কয়টা বিয়ে করবে? মানে এত বিয়ে করার শখ তোমার? নীলিমাপা, নেওয়াজ ভাইকে আমি সবকিছু বলে দিয়েছি, আর উনি এসব শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছেন। আচ্ছা, তুমি এত কিছু গোপন করলা কেন আমার কাছে? এই যে মীরা, দেখো এখন তুমি সামলাও, এখন কিন্তু ও আমার সাথে নাটক শুরু করবে। সেই সুযোগ তো আর নেই। উনি নাটক করলে আপনি তো সিনেমা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। তোমাকে আসলে কি বলে যে ধন্যবাদ দেবো মীরা, মানে তুমি আমার অনেক বড় একটা হেল্প করবে। এই যে নাটক তো এখন আপনি শুরু করেছেন, আপনারা দুজনের প্রেমে সফল হয়েছেন, এতে আমি অনেক খুশি। আর দোয়া করবো আপনারা যেন সারা জীবন এইভাবে ভালো থাকেন। থ্যাংক ইউ। কি ব্যাপার, চুপ করে আছো যে? ভাবতেছি। কি ভাবছো? তুমি আমার বাপের থেকেও শেয়ান। এতদিন আমি ছিলাম ঘরের শত্রু বিভীষণ, আর এখন তুমি আমার শত্রু বিভীষণ। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, এখনো না অনেক সময় আছে, তুমি আবার একটু চিন্তা করে দেখো, মানে আমার সাথে আসলে সংসারটা করবে কিনা। আমার মনে হয় কি জানো, আপাতত সংসারটা করি। আচ্ছা, সংসারটা কি আমরা ছাদে শুরু করবো? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা,